নমস্কার বন্ধুরা, দা অলোক শোয়ে আপনাদেরকে স্বাগত। আজ যাচ্ছি লাল মাটির দেশে। আর লাল মাটির দেশ বলতে কাকে বোঝানো হয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, আমি যাচ্ছি আজ পুরুলিয়াতে। আমরা বন্ধুরা মিলে একটু রাত্রে বার হয়েছিলাম, যাতে পরের দিনটা সম্পূর্ণ আমরা সবাই ভালোভাবে একটু ঘুরতে পারি। তো আমার মতে যারা বাইক নিয়ে রাইড করবে তাদের সাধারণত একটু রাত্রে বেরোনোই সব থেকে ভালো, তাহলে পরের দিনটা লম্বা একটা সময় পাওয়া যায়, একটু ঘুরতেও অনেক সুবিধা হয়। দেখতে দেখতে ভোরও হয়ে যাচ্ছে, আর আমরা হয়তো নদিয়া ক্রস করে হুগলিতে উঠছি, জানি না, সঠিক বলতে পারছি না, তবে এটা হবে হয়তো। আর এখান থেকে আমাদের পুরুলিয়া যেতে এখনো 8 ঘন্টার সময় লাগবে। দেখতে দেখতে সকালও হয়ে গেল, আর সকালের পরিবেশটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, আর বলার কিছু নেই। এত সুন্দর মনোরম সকাল অনেকদিন পরেই দেখছি। রাস্তাটাও খুব সুন্দর, কোনো রকম কোনো কিছু প্রবলেম হচ্ছে না। আর সকালে সব থেকে বড় প্রবলেম একটা হচ্ছে, সেটা হলো ওই যে দূরের যে গাড়িগুলি দেখতে পাচ্ছ না, যে 6 চাকা 10 চাকা যে গাড়িগুলি, এই গাড়িগুলি সবগুলি হলো মানে সব বালির ট্রাক। এই বালির ট্রাকগুলি ডালার পিছনে যে কুচো বালি আছে না, আর গাড়ির মোটামুটি সব স্পিড রয়েছে 100 বা 80 এরকম। তো ওই হাওয়ায় ওই বালিগুলি উড়ে এসে আমাদের চোখে পড়ছে, বডিতে পড়ছে বা হাতে পড়ছে, খুব জ্বালা করছে। আর প্লাস হেলমেটের কাছে এসে পর্যন্ত বাড়ি খাচ্ছে, সে শব্দগুলি শুনতে পাচ্ছি। খুব একটা বড় প্রবলেম হয়েছিল এটা আমাদের। আমরা চেষ্টা করেছিলাম গাড়ি থেকে যতটা দূরত্ব বজায় রাখা যায়। আশা করি সেইভাবে আমাদের পরে আর প্রবলেম কোনো হয়নি। তো আমরা দেখতে দেখতেই বাঁকুড়ার মধ্যে ঢুকে গিয়েছিলাম। পাহাড় দেখেই বুঝতে পারছো, বাঁকুড়ায় ছোট ছোট অনেক পাহাড় আছে, কিন্তু আমরা বাঁকুড়াতে আমাদের সময় হাতে কম ছিল বলে আমরা বাঁকুড়াতে আর সময় নষ্ট করিনি। আমরা এখান থেকে সোজাই পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এখানে। আর বন্ধুরা, আমরা পুরুলিয়াতে চলেও এসেছি। আর এটা দেখছো, আমরা পাহাড়ের পিছন দিকটা থেকেই উঠেছিলাম, কারণ আমরা একটু রাস্তা ভুল করেছিলাম। এটা দেখছো, এইটা হলো লোয়ার ড্যাম। এই লোয়ার ড্যামটাই আমরা প্রথম এসেছিলাম, মানে যেটা সবাই যেখানে শেষ করে আমরা সেখান থেকে শুরু করেছিলাম। এই যে নিচের যে লেকটা দেখতে পাচ্ছ, এটা উপরের ওই আপার ড্যামের জল এটা, কারণ এই জলটা আপার ড্যাম থেকে ছাড়া হয় জলবিদ্যুতের জন্য। এই যে সুন্দর বড় লেকটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আমার সব থেকে প্রিয় জায়গা, আমার সব থেকে ভালো লাগা জায়গা একটা। এখানে এত সুন্দর মনোরম হাওয়া যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। এখান থেকে অযোধ্যা পাহাড়ের পুরো ফরেস্ট অঞ্চলটা দেখতে পাওয়া যায়। তোমাদেরকে যদি এই দেখাচ্ছি আমি তোমাদেরকে, এই যে এখানে এই যে সাইডটা, এখানে টোটাল জায়গাটা দেখতে পাচ্ছ না, এখান থেকে তোমাকে যতটা এই চোখ যাবে পুরোটা এরকম ফরেস্ট। আর এখান থেকে সব সব আর আমার একটা শোনা কথা, এই জঙ্গলে নাকি হাতিও দেখতে পাওয়া যায়, জানি না সঠিক কিনা, আমরা দেখতে পাইনি। যদি কেউ দেখেছো হাতি এখানে, তবে আমাকে একটা কমেন্ট করে জানিও। আর আমরা গেছিলাম বিশেষ করে বর্ষার সময়, তো তাই আমরা সারা পাহাড়টাই শুধু সবুজই দেখেছি। আর চলো বন্ধুরা, তোমাদেরকে এবার বান্নে ওয়াটারফলস নিয়ে যাই। এই ওয়াটারফলস অনেকটা নিচেই, আমরা অনেকটা নিচেই গেছিলাম। আর সামনে যাকে দেখতে পাচ্ছ সে আমার বন্ধু। এই ওয়াটারফলসটা দেখতে খুবই সুন্দর। আর আমরা গেছিলাম বর্ষার সময়, তাই জলের গতিটাও খুব ভালোই ছিল। আর আমাদের রীতিমতো উপরে উঠতে ভালোই কষ্টও হয়েছিল। আর সামনে বয়স্ক মানুষগুলো দেখতে পাচ্ছ, ওরাও দেখছিলাম আমাদের থেকেও স্পিডে উঠছিল। সত্যি আমাদের অনেকটা বয়স হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রেকর্ডটা সম্পূর্ণ ফোনের ক্যামেরায় করা, তো আমার সবকিছু তুলে ধরা আমার পক্ষে সম্ভব হয়নি। যতটুকু তুলতে পেরেছি ততটুকুই আমি ভিডিওর মধ্যে দেখছি। A to Z সবকিছু তুলে ধরা সম্ভব হয়নি আমার পক্ষে। তো আমাদের বাড়ি ফেরার টাইমও হয়ে এসেছিল। আমরা এই
বন্ধুরা, এটা আমার প্রথম ভিডিও, তাই বন্ধুরা একটু বেশি করে আমাকে সাপোর্ট করো। আরো অনেক নতুন নতুন কিছু ভিডিও আসবে এই চ্যানেলে, তোমাদের আশা করি ভালো লাগবে। আর একটা কথাই বলবো, যদি তোমাদের ভিডিওগুলি ভালো লাগে একটু করে লাইক দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এই পুরুলিয়ার সুন্দর আঁকাবাঁকা পথ ধরে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টাটা বন্ধুরা, চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। I think I need a break. Don't care how long it takes. You know I need to wait.